আফিফা খাতুন, আমি নিজেই এখন যেতাম আপনার কাছে। হঠাৎ করে তুমি কোথায় চলে যাচ্ছ? কোনো অপরাধ করেছো? আমার অপরাধের ক্ষমা নেই, তবে এটা শাস্তি না। সুলতানা আমাকে মুক্ত করে দিয়েছেন। আরে সব সময় মজা করো না। কি হয়েছে বলো, হয়তো সাহায্য করতে পারি। আমি সত্যি বলছি আফিফা খাতুন, সুলতানা আমাকে মুক্ত করে দিয়েছেন। এখন আমি মুক্ত। হেরেমের মেয়েদের জন্য এখন একজন নতুন আগা খুঁজতে হবে। তোমার মনের কথা যদিও আমি জানি না, ভালো করে ভেবে দেখো সুম্বুল, এত বছর পর হেরেম ছেড়ে যাওয়া এত সহজ না। এতদিন ধরে এখানকার নিয়ম কানুন পালন করেছো, কতজনকে আদেশ করেছো। বাইরে গিয়ে তুমি কি করবে সুম্বুল? কয়েকদিন ধরে আমিও তাই ভাবছি। আমার অনেক ভয় হচ্ছে পানি ছাড়া মাছের মতো তৃষ্ণার্ত হয়ে মারা না যাই। নিজের সাথে বোঝাপড়া করেছি, কারো আদেশ ছাড়া নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে বাঁচার অভ্যাস আমার নেই। প্রথমে হয়তো কষ্ট হবে, তবে ধীরে ধীরে ঠিক অভ্যস্ত হয়ে যাব। আমার বয়স হয়েছে, বাকি জীবনটা স্বাধীনভাবে চলার কোনো না কোনো উপায় বের করব। সুম্বুল আগা ছাড়া হেরেমের ঝামেলা কিভাবে সামলাবো? কষ্ট হবে, বিকল্প কোনো ব্যবস্থা করতে হবে। তবে তোমার অনেক দায়িত্ব বেড়ে গেছে। কেন যেতে দিচ্ছেন? এই বয়সে মুক্ত হয়ে কোথায় যাবে? সবার ভাগ্য তোমার মতো হয় না মিহিরিমা, তাই তুমি সেটা বুঝবে না। কারণ একজন দাসী শুধু বুঝবে স্বাধীন হওয়ার মর্ম কি। এসো। সুলতানা। আফিফা খাতুন, মনে হয় সুম্বুলের ব্যাপারে কথা বলতে এসেছেন। ঠিক বলেছেন সুলতানা। বলল আপনি মুক্ত করে দিয়েছেন, কিন্তু ও সত্যি বলছে না মজা? সত্যি বলেছেন। ওর জায়গায় নতুন কাউকে দায়িত্ব বুঝিয়ে দিন। সুম্বুলকে যেতে দিন। যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করুন। যেমন আদেশ সুলতানা। রুস্তম পাশা তাড়াহুড়ো করে মানিসা গেছে। আমার মনে হয় তুমি এর কারণ জানো। আমি জানি না শাহজাদি, হয়তো তাড়াহুড়ার পেছনে গুরুত্বপূর্ণ কারণ আছে। সাম্রাজ্যের কোনো কাজে গেছেন, শীঘ্রই ফিরে আসবেন। ফিরে তো সে আসবেই, কিন্তু কতদিন ওই পদে বহাল থাকে সেটাই দেখার বিষয়। যদি আমি হতাম তাহলে এই পদের জন্য প্রস্তুতি নিতাম। সাম্রাজ্যের সেবা করাই সবচেয়ে জরুরি শাহজাদি। পদ বা ক্ষমতার লোভ করি না। তুমি অনেক বুদ্ধিমান। অল্প বয়সে কাপ্তানি দরিয়া হয়েছ, এক সময় তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আমার আদেশ পালনে সংকোচ করো না। আপনার প্রতি সম্মান রেখেই বলছি শাহজাদি, আমি জাহাপনার একজন অনুগত দাস। গোপনে অথবা প্রকাশ্যে কারো পক্ষ নিয়ে আমি কোনো কাজ করব না। যদি রুস্তমও তোমার মতো বুদ্ধিমান হতো। সবই তো জেনেছ, হুররাম ওকে বিশ্বাস করত না, তাই নজরদারি করত। কি বলতে চাইছেন বুঝতে পারছি না। আমি তোমাকে আসল কথা বলছি। হুররাম রুস্তমকে বিশ্বাস করে না, সুযোগ পেলেই ওকে সরিয়ে দিতে চাইবে। আমার তা মনে হয় না। হুররাম সুলতানের কাছে রুস্তম পাশার অবস্থান আগের মতোই আছে, কারণ ওনার মেয়েকে বিয়ে দিয়েছেন। মিহরিমাকে বিয়ে করে রুস্তম লাভবান হয়নি, হেরেছে। মিহরিমা যদি চায় 3 শব্দেই শেষ হয়ে যাবে রুস্তম। তালাক, তালাক, তালাক।
কেউ কিছু করতে পারবে না। আর তখন তোমার ভাগ্য খুলবে। সুম্বুল, সুলতানা, যাওয়ার সময় হয়ে গেছে তাহলে। সুলতানা, সবসময় আপনাকে নিজের খবরাখবর জানাবো। ভালো, না হলে চিন্তায় থাকবো। সুলতানা, প্রতি রাতে ঘুমানোর আগে আপনার জন্য আমি দোয়া করব। আল্লাহ সবসময় আপনাদের ভালো রাখুন। আমিন। এবার তুমি তোমার বাকি জীবনটা তোমার মনের মতো করে কাটাও। আল্লাহ ভালো করুন। সুলতানা, শাহজাদি, আমাদের এই হেরেমে তোমার অভাব বোধ হবে সুমুলাগা। তোমাকে ছাড়া খারাপ লাগবে। আশা করি যেখানেই থাকবে ভালো থাকবে। ইনশাআল্লাহ শাহজাদি। আমি তাহলে আসি সুলতানা। আগা, আপনাকে ছাড়া এই হেরেম খালি খালি লাগবে। তখন আমার গুরুত্ব বুঝবে। ফারিয়া, সুলতানার উপর নজর রেখো, সময় মতো ঔষধ দেবে। আচ্ছা ঠিক আছে। সকাল থেকে বারবার এই একই কথা বলছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। যাও, তাড়াতাড়ি চলে যাও, অযথা ব্যস্ত রেখো না। মনে কষ্ট রাখবেন না। কোনো কষ্ট নেই। মেয়েরা এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও সবাই নিজেদের কাজ করো গিয়ে। ভালোভাবে যাবেন, আগে আমাদের ভুলবেন না। তোমাদের কি ভোলা যায়? মাঝে মাঝে এসে দেখে যাবেন। আপনাকে ছাড়া কিভাবে থাকবো? কেউ মনে কষ্ট রেখো না। আসি তাহলে। স্বাগতম ভাই আমার। অনেক ধন্যবাদ। আপনার চিঠি পাওয়া মাত্রই চলে এলাম। এসেছে? এসেছে। আপনাকে একটা অনুরোধ করবো ভাই, যদি রাখেন তাহলে আমি অনেক খুশি হব। তোমার অনুরোধ না রেখে কি পারি? কি হয়েছে? খড়ি জিহান, ইয়াসিন, আপনার প্রাসাদে নিয়ে যান, আমার সাথে রাখবেন। সময় করে আমাকে ডেকে পাঠাবেন আপনি, আমিও ওখানে আসবো। তারপর কি হবে জানি না।
কিছুই জানি না। আমি শুধু ওকে দেখতে চাই, এখান থেকে দূরে কোনো নিরাপদ জায়গায়, আপনার কাছে। আমাকে সাহায্য করবেন তো? জিহান, শাহজাদা, ভেবেছিলে আর কখনো আমাদের দেখা হবে না, কিন্তু আমি এসেছি তোমার কাছে। শাহজাদার দয়ায় আমি শুধু তোমাদের বাঁচাতে চেয়েছি, কারণ বেয়াজিতের চোখে যে ভালোবাসা আমি দেখেছি, তাতেও আরো বড় কোনো বিপদে পড়তে পারত। আপনি আমার মনের কষ্ট বুঝতে পেরেছেন। দেখছো তো তোমার কত সেবা যত্ন করছি। সুন্দর কামরায় আছো, বারান্দাও আছে। এটা তোমার দয়া না সুলতানা, করতে তুমি বাধ্য, না হলে তোমাকে পস্তাতে হবে। দেখে রাখতে পারো না? ক্ষমা করবেন সুলতানা। দাসীদেরকে কিছুই শেখাতে পারোনি, কিভাবে কাজ করছে দেখেছো? ঠিক বলেছ, তোমার মতো ভালো দাসী আর খুঁজে পাইনি। ভেনিসে থাকাকালীন কেউ যদি আমাকে বলতো একজন তুমি আমার সেবা করবে, বিশ্বাস করতে পারতাম না। কিন্তু এখন দেখো, সময় বদলেছে, আমার আদেশ পালন করতে বাধ্য। ভাগ্যের খেলা সম্ভবত একেই বলে। ঠিকই বলেছ, ভাগ্যের খেলা। ভাগ্য আমাকে আর কি কি দেখাবে কে জানে। নুরবানু সুলতান, বলো, নামকরণ অনুষ্ঠানের প্রস্তুতি শেষ হয়েছে। আসছি, চাইলে তুমিও আসতে পারো। আমি তো এই জন্যই এসেছি, জাহাপনা যেখানে যাবেন আমিও সেখানে থাকবো। এসো।
এসেছেন, এটা আমাদের সৌভাগ্য। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করুন। জাহাপনা, সব জানি, আমি আপনার কথা শুনি, কিন্তু এ ব্যাপারে বাধা দেবেন না। বাধা দেওয়ার অধিকার আমার নেই, কেননা আমিও একই অপরাধ করেছি। তার মানে কি? এসো আমার সাথে। শাহজাদা, মিরুন্নিসা খাতুনকে নিশ্চয়ই চেনো? দেখা হয়নি, তবে নাম শুনেছি। মরহুম কাপুদান পাশার মেয়ে। হ্যাঁ, আমার পরামর্শক, সেই সাথে এখন আমার বিবাহিত স্ত্রী। তার মানে আপনারা... নিয়ম তো আপনি জানেন শাহজাদা, বিয়ে করার অনুমতি নেই, তাই আমরা গোপনে বিয়ে করেছি। আল্লাহকে ধন্যবাদ, এখন আমি শাহজাদার সন্তানের মা হব। একসাথে এতগুলো সুখবর পেলাম, অনেক অনেক অভিনন্দন আপনাদের। আমরা দুজনই আমাদের মনকে প্রাধান্য দিয়েছি। আমাদের মন আমাদেরকে ধীরে ধীরে বিপদের দিকে নিয়ে যাচ্ছে ভাই, কিন্তু ইচ্ছা করে আগুনে ঘি ঢালতে যেও না। মিরুন্নিসাকে বিয়ে করেছি, যা আপনি জানেন না, আর কখনো জানবেনও না। ভাববেন না আপনি একথা গোপন থাকবে ভাই। সেই বিশ্বাস না থাকলে তোমাকে কখনো এই কথা জানাতাম না ভাই। আমি আসলে তোমাকে নিয়ে চিন্তিত। আমি জানি তোমাকে যতই বুঝাই না কেন, হরি জিহানের ব্যাপারে পিছপা হবে না। যদি তাই হয় তাহলে বিয়েটা গোপন রেখো। যা আপনারা যদি খবর জানেন তাতে সেলিমেরই লাভ হবে, তাই সাবধান। আমার কথা বুঝতে পারছো তো? শীতটা হয়তো এখানেই কাটাবো। ইস্তানবুলের পরে এই জায়গাটাই আরামদায়ক। এখনো ভাগ্য গণনা করো? মাঝে মাঝে। একবার ভাগ্য গণনা করে বলেছিলে সবার উপরে থাকবে। নক্ষত্র সেদিন তোমাকে মিথ্যা বলেছিল। ভেনিসের কথা এখন অতীত। এখন তুমি সামান্য এক দাসী, আর আমাকে দেখো, তোমার চেয়ে ভালো আছি। কি বলেছেন হুররাম সুলতান? কি আদেশ করেছেন? ভ্যালেরিয়াকে মেরে ফেলতে বলেছেন। সুলতানারা দাসী, আর দাসী একদিন সুলতানা হয়, এটাই নিয়ম। মানছি তুমি ভালো আছো, কিন্তু নিজের অবস্থান ধরে রাখাটাই জরুরি। ভাবছো তুমি তা পারবে? পারবে ধরে রাখতে? টিকে থাকতে পারবে? এত বড় সাহস! কোন সাহসে আমার সাথে এভাবে কথা বলছো? হায় আল্লাহ, সর্বনাশ! জলদি আগাদের খবর দাও, যাও জলদি যাও। জাহাপনা, আম্মা কেমন আছেন? ভালো আছেন আশা করি। ভালো।
বেয়াদবি হলে ক্ষমা করবেন জাহাপনা। ভেবেছিলাম আপনারা দুজনই আসবেন। এসো। জাহাপনা, সর্বনাশ হয়েছে। কিভাবে হলো এটা বলো আমাকে। বারান্দা থেকে পড়ে গেছেন জাহাপনা। কি হয়েছে বলো নুরবানু, তুমি সামনে ছিলে? জাহাপনা হঠাৎ করে পড়ে গেছেন। ওনার সাথে কথা বলতে এসেছিলাম, তারপর আমরা বারান্দায় গেলাম। আয়েশা হাতুন আর জানফেদা হাতুনের সাথে ছিল। পড়ে গেল কিভাবে? ওনার একটা হার ছিল, ওটা গলায় না পেয়ে নিচে পড়েছে কিনা দেখতে ঝুঁকে দাঁড়ালেন। তখনই কাঠের দেয়াল খুলে পড়ে। আমি ওনাকে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। আমাকে ক্ষমা করুন। স্বাগতম। অনেকদিন পর দেখা হলো। রাজধানী তো থাকার কথা ছিল, কিন্তু আসতে হলো। এই চিঠিটা শাহজাদা জাহাঙ্গীর পাঠিয়েছেন। মনে হয় কোনো জরুরি বিষয়, তা না হলে আমার কাছে পাঠাতেন না। এসো আমার সাথে। মহামান্য পাশা, আপনাকে এখানে দেখে খুশি হয়েছি। স্বাগতম। ধন্যবাদ গাজানফার। জাহাপনাকে খবর দাও লোকমান, এখনই সাক্ষাৎ করা প্রয়োজন। জাহাপনা এখন বিশ্রাম নিচ্ছেন, যদি তারা না থাকে আমি তোমাকে যা বলেছি তাই করো, এখনই জানাও। কি অবস্থা, সব ঠিক আছে? একটা ঘটনা ছাড়া সবকিছুই ঠিক আছে, হাজার শুকর। কি হয়েছিল? জাহাপনার খাসবাদী নাজনীন হাতুন দুর্ঘটনায় মারা গেছেন। দুর্ঘটনা? সত্যি? জাহাপনা আপনার অপেক্ষায় আছেন পাশা। জাহাপনা, শাহজাদা। জাহাপনা, আপনি দীর্ঘজীবী হন। একটু আগে শুনলাম আপনার খাসবাদী মারা গেছেন। আল্লাহ বেহেশতবাসী করুন। আমিন। আল্লাহ ভালো করুন রুস্তম, এটাই ভাগ্য। কি খবর বলো, তুমি এখানে কি কাজে এসেছো? জানেন তো, মহামান্য শাহজাদা মুস্তাফা সম্পর্কে জানতে আমাসিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চিঠি পাঠিয়েছিলাম। সেগুলোর উত্তর এসেছে। এজন্যই এসেছো? চিঠিগুলো সম্পর্কে আপনাকে অবহিত করা প্রয়োজন, তাই নিজেই এলাম। পাশার সাথে একান্তে কথা বলতে চাই। জাহাপনা, আমাসিয়ার ব্যবসায়ী আর তার আশেপাশের মেয়েদের শাহজাদার প্রতি অনুরাগ মাত্রাতিরিক্ত বলতে হয় জাহাপনা। আর এজন্যই প্রায় প্রতিটা চিঠিতে শাহজাদাকে
ভবিষ্যতের সুলতান হিসেবে উল্লেখ করা হয়েছে। এসবের মানে কি? রুস্তম পাশার আসল উদ্দেশ্য কি? শাহজাদা জাহাঙ্গীর নিশ্চয়ই পরিস্থিতি খারাপ দেখে আপনাকে জানিয়েছেন। হ্যাঁ, রুস্তম পাশা আবারও কোনো ষড়যন্ত্র করছে। গোপন কামরার কথা ফাঁস হয়ে যাওয়ায় হয়তো কোনো প্রতিশোধ নিতে চাইছে। আমাসিয়ার সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে কারা চিঠি লিখেছেন তা জানতে চাই। চিঠিতে কে কি লিখেছেন তা জানতে চাই। যেমন আদেশ শাহজাদা। ভবিষ্যতের সুলতান শাহজাদা মুস্তফার সুশাসনের অধীনে থেকে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি। ওনার উদারতা এই যে রাজধানী থেকে ফিরেই আমাদের সাথে সাক্ষাৎ করেছেন। আল্লাহ আমাদের দোয়ায় মহামান্য শাহজাদাকে দীর্ঘায়ু দান করুন। আমরা ওনার উপর ভরসা রাখি। যে অভিযোগ করেছে সে মিথ্যা বলেছে। তিনি ভবিষ্যতের ন্যায়পরায়ণ সুলতান, অবিচার করবেন না। শাহজাদা দেবলেতে আলিয়ের ভবিষ্যৎ। পূর্বপুরুষ মরহুম সুলতান সেলিম খানের মতো সাহসী আর ভালো যোদ্ধা। শাহজাদা যেন ওনার প্রতিচ্ছবি। আপনাকে কষ্ট দিতে চাইনি জাহাপনা, কিন্তু দায়িত্বের কারণে এই আসন্ন হুমকির ব্যাপারে আপনাকে জানানো জরুরি মনে করেছি। যারা চিঠির উত্তর পাঠিয়েছেন ওনারা কেউ সাধারণ ব্যক্তি নন। ওনাদের মধ্যে সঞ্জক বেও আছেন। চিঠি আমি পড়ব একথা জেনেও লিখেছেন। একা থাকতে চাই। অনন্তকালের বন্দি আত্মা, হে সবার অগোচরে লুকিয়ে থাকা আমার অন্তরের কলুষতা। সূর্যের আলোয় অন্তরের কালিমা দূর হয়ে যাবে সেই আশায় আমাকে নিদ্রাহীন অস্থির রাত কাটাতে হচ্ছে। শত্রুর ষড়যন্ত্রের চেয়ে, যুদ্ধের ময়দানে বয়ে যাওয়া রক্তের নদীর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর এই এক ফোঁটা বিষ, যা দিয়ে অনেক শক্তিশালী যোদ্ধাকেও সহজেই কাবু করে ফেলা যায়। তেব্রিজের দক্ষ কারিগরদের হাতে তৈরি এই বিষাক্ত পোশাক, এটা এমন এক মরণ ঘাতক যার শক্তি তলোয়ারের চেয়েও ভয়ঙ্কর। হে আমার অন্তরাত্মা, হে আমার কুপ্রবৃত্তি, হে কলুষিত হৃদয়, তোমার সাথে প্রতি রাতে বোঝাপড়া হয়। এ লড়াইয়ে তুমি জয়ী হবে না আমার বিবেক তোমাকে হারাতে পারবে। দেখলে তো পারগালি,
বাবা কাফতান দিয়ে আমাকে মারতে চেয়েছেন, এ কথা কখনো ভুলবো না। আল্লাহর কাছে দোয়া করব আমি যেন এমন ভুল কখনো না করি। আপনি বিবেকবান মানুষ শাহজাদা, আপনি কখনো এমন কিছু করবেন না। যদি আপনার কখনো এমন কিছু মনে হয় তখন স্মরণ করবেন আজকের এই ঘটনা। রাগ, প্রতারণা, অন্যায়কে কিভাবে দাফন করেছেন। প্রহরী, সব ভালোর মাঝে খারাপ, আর সব খারাপের মাঝে ভালো নিহিত থাকে। সব মানুষের মাঝেই অন্ধকার আর আলো থাকে। সব মানুষের অন্তরে ভালো আর খারাপ, কালো আর সাদা দুটো দিক থাকে। যাকে তুমি প্রাধান্য দেবে সেই হবে জয়ী, আর যে দিক থেকে মুখ ফিরিয়ে নেবে সে হবে পরাজিত। ব্যবসায়ীরা কি লিখেছেন তা জানার জন্য লোক পাঠিয়েছি। আপনাকে শান্ত থাকতে হবে, কিন্তু রুস্তম বিনা কারণে মানিসায় যায়নি ভাই। আল্লাহর রহমত যে জাহাঙ্গীর আমাদেরকে আগেই জানিয়েছে। ঠিক বলেছ, ওর কারণে এই প্রাসাদের খোঁজ খবর পাচ্ছি। এ ব্যাপারে আমি কিছু করতে পারি? এসব থেকে তোমার দূরে থাকাই ভালো। আমার নিজের উপর আস্থা আছে। আমাসিয়ার প্রজাদের প্রতি কখনো কোনো অবিচার করিনি, হাজার শকর কোনো অন্যায় করিনি আমি। এমন হতে পারে মেহরুনি সাহতনের কথা কেউ বলে দিয়েছে। তা হতে পারে। সবসময় আপনার পাশে আছি ভাই, যাই হোক না কেন। যদি প্রয়োজন হয় খবর পাঠিয়ে দেবেন। আপনি চান তো আরো কিছুদিন এখানে থেকে যাই? না, তুমি সানজাকে ফিরে যাও। বেয়াজিদ, বিশ্বাসঘাতকরা সবসময় আশেপাশে থাকে, সাবধানে থেকো। ধন্যবাদ ভাই, পাশে থেকে সহযোগিতা করেছেন। সাবধানে যেও ভাই। জাহাপনা আপনাকে অপ্রীতিকর অবস্থায় দেখেছেন শুনলাম। চিন্তার কিছু নেই রুস্তম পাশা, সব ঠিক হয়ে গেছে। আমাদের ঝামেলা শেষ হয়ে গেছে। জাহাপনা আমার উপর আস্থা রেখেছেন। আল্লাহ এই আস্থা অটুট রাখুন। আমিন আমিন। এবার আসল কথা বলো, চিঠিগুলোর কি হলো? ওগুলো দিয়ে কোনো কাজ হবে? জাহাপনা কিভাবে দেখবেন তা জানি না, কিন্তু ব্যাপারটা কখনো ভুলতে পারবেন না। জাহাপনাকে দেখেছি শাহজাদা মুস্তাফাকে ওনার বাবা সুলতান সেলিম খানের সাথে তুলনা করায় বেশি কষ্ট পেয়েছেন। এই ঘটনায় তার দাদা সুলতান বাইজিদের ক্ষমতা হারানোর কথা মনে পড়বে। প্রস্তুতি শুরু করো, রাজধানীতে ফিরে যাব। যেমন আদেশ জাহাপনা। একবারও আমার খোঁজ নিতে প্রাসাদে আসুনি, রুস্তমও নেই, আমি একাই ছিলাম। আম্মা বললেন ওনার সাথেও দেখা করতে যাওনি। আমার ব্যথা খুব বেড়ে গেছে, কামরা থেকে বের হতে ইচ্ছে করে না। রুস্তম পাশার কোনো খবর আছে? চিঠিগুলোর ব্যাপারে জানতে চাইছো? মিথ্যা বলবো না, জানতে চাই। আমাদের এসব বিষয় নিয়ে ভাবা উচিত না। নিজের চারপাশে তাকাও, দেখো চারপাশের সৌন্দর্যগুলো দেখো। কত সৌভাগ্য নিয়ে এই পৃথিবীতে এসেছো দেখো। পৃথিবীতে ভালো থাকার অনেক কিছু আছে, সেখান থেকে নিজের আনন্দ খুঁজে নাও। তুমি আর আমি এই যুদ্ধের অংশ না জাহাঙ্গীর, হবও না কখনো। আসলে এটা আমাদের সৌভাগ্য। সত্যি ঠিক বলেছ, আমি এই যুদ্ধের অংশ নই, হতে পারবো না। যেটুকু পাচ্ছি তাতেই সন্তুষ্ট থাকা উচিত, তাই না?